আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কার্নো ইঞ্জিন পড়ব। দেখো, এটা একটা যন্ত্র বা সিস্টেম। এই যন্ত্র বা সিস্টেমকে এখানে একটা পিস্টন লাগানো আছে। যদি এর ভিতরে কি আছে একটু খেয়াল করো, এর ভিতরে মলিকিউল আছে। এখন একটু খেয়াল করো, বা গ্যাস আছে, গ্যাসের কণা আছে, অণু আছে। এই পিস্টন যদি আমি ভিতরে চাপ দিই, তাহলে চাপ এই মলিকিউলের উপর বাড়বে না কমবে? বাড়বে। চাপ দিচ্ছি, এটা নিচে নামাচ্ছি, চাপ দিচ্ছি, চাপ যদি দিই আয়তন এটা বাড়বে না কমবে? আয়তন কমবে, এবং কি মলিকিউলকে ছোটাছুটি করবে, তাহলে চাপ আরও বেশি দিবে। আর এই পিস্টনটা যদি আমি উপরে নিয়ে তুলি, তাহলে আয়তন কি হচ্ছে? বাড়তেছে। তাহলে চাপ কি হচ্ছে? কমতেছে। এই মলিকিউলকে বেশি ছোটাছুটি করবে না, যেহেতু আয়তন বেড়ে গেছে, চাপ কি হবে? কমে যাবে। কোনো সিস্টেমে যদি তাপ সরবরাহ করি, প্রদান করি, তাহলে কিউ এর মান হলো প্লাস। আর যদি কোনো সিস্টেমে তাপ হ্রাস করা হয়, সে সিস্টেমটা তাপ বর্জন করছে, তাহলে কিউ এর মান মাইনাস। যদি কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়ে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, তাহলে ডিইউ ইকুয়াল টু প্লাস। যদি কোনো সিস্টেমে তাপ হ্রাস পায়, তাহলে ডিইউ মাইনাস। যদি সিস্টেম, এই যে খেয়াল করো, এই সিস্টেম পরিবেশের উপর কাজ করে, তাহলে ডেল ডাব্লিউ প্লাস। আর যদি পরিবেশ সিস্টেমের উপর কাজ করতেছে, তাহলে ডেল ডাব্লিউ মাইনাস। ক্লিয়ার তো? চলো আমরা আগাই। এখন একটা কথা বললাম তোমাদের, এই যন্ত্রটাকে, এই ইঞ্জিনটাকে আমি তাপ উৎসে বসাবো, অন্তরকে বসাবো, তাপ ধারে বসাবো। খেয়াল করবা, আমি যখন প্রথমত তাপ উৎসে বসাবো, দেখো তাপ উৎসটা একটা আইডিয়াল, মানে আদর্শ। তার ভিতরে তুমি যতই সে তাপ বর্জন কর, তাপ উৎস কী করবে? তাপ বর্জন করবে। সে যতই তাপ বর্জন করুক না কেন, তার ভিতরকার তাপমাত্রার পরিবর্তন হবে না। তাহলে তাপ উৎসের উপর যখন এই যন্ত্রটাকে বসাবো, তাহলে তার কিসের পরিবর্তন হবে না? তাপমাত্রার পরিবর্তন হবে না। দ্যাট মিন্স তার তাপমাত্রা কি আছে বলতো? ফিক্সড আছে, যাটাকে আমরা তাপমাত্রা T1 বললাম। কেন ফিক্সড আছে? এটা আইডিয়াল উৎস। সে পর্যাপ্ত পরিমাণ কি করতে পারে? তাপ বর্জন করতে পারে, এই ইঞ্জিনকে তাপ দিতে পারে। তাহলে এই ইঞ্জিন কি করবে? তাপ গ্রহণ করতে পারে, এর কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ তাপ গ্রহণ করবে। তারপরেও এই উৎসের তাপমাত্রার পরিবর্তন হবে না, তার তাপমাত্রা কি আছে? ফিক্সড। দেখো তো, যদি তাপমাত্রা পরিবর্তন না হয়, দেখো তো এটাকে যখন এটার উপরে বসাবো, এটা তাপমাত্রা পরিবর্তন হবে না। তাহলে বলো তো, T1 যদি পরিবর্তন না হয়, তাহলে এই ইঞ্জিনের কি তাপমাত্রা পরিবর্তন হবে? না। যেমন ধরো তোমার জ্বর আসছে, তোমার বাবা মা শুশ্রূষা করতেছে, সেবা দিচ্ছে। তার মানে তখন যখন ওই যে জ্বরের সময় যে পানি দেয় মাথায়, দেখো পানিটা কিন্তু ঠান্ডা থাকে, কিন্তু যখন পানি দেওয়া হচ্ছে এক সময় কি ওই পানিটাও কি তোমার শরীরের তাপমাত্রা, পানি তাপমাত্রা কী হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে, সাম্য অবস্থায় এসে পড়তেছে। ধরো তোমার হাত কি গরম, আমার হাত ঠান্ডা, আমি যখন তোমাকে ধরবো, এক সময় গিয়ে দেখবো তোমার হাতের তাপমাত্রা আর আমার হাতের তাপমাত্রা কী হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে। তুমি কিছু তাপ দিবা, আমি কিছু তাপ নিব, তাপ নিয়ে এটা কী হয়ে যায় বলো তো? সমান হয়ে যাচ্ছে। তার মানে আমি তাপমাত্রা সমান হয়ে যায়, তাপমাত্রা আদান প্রদান হচ্ছে। আমি যখন এই ইঞ্জিনটা যখন এটার উপরে বসাচ্ছি, তখন কি হবে? এই তাপমাত্রা যেহেতু ফিক্সড, তাহলে এও যখন বসাবে, এ তাপমাত্রা কী হয়ে যাবে? ফিক্সড হয়ে যাবে। তাহলে এই তাপমাত্রা কী হয়ে যাবে? ফিক্সড হয়ে যাবে, তাপমাত্রা ফিক্সড হয়ে যাবে। তুমি দেখো তো, যদি তাপমাত্রা ফিক্সড হয়ে যায়, T1 তাপমাত্রা যদি এর ক্ষেত্রে ফিক্সড হয়ে যায়, কোন প্রক্রিয়ায় তাপমাত্রা আদান প্রদান হয় না? সেটা হলো সমষ্ণ প্রক্রিয়ায়। সমষ্ণ প্রক্রিয়ায় কিসের আদান প্রদান হয় না? তাপমাত্রার কোনো আদান প্রদান হয় না। এই জন্য সমষ্ণ প্রক্রিয়ায় আমরা জানি ডিইউ ইকুয়াল টু অভ্যন্তরীণ শক্তি কত? 0। যদি অভ্যন্তরীণ পরিবর্তন 0 জানি, তাহলে আমরা তাপগতিবিদের প্রথম সূত্র কি জানি? ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে তুমি একটু খেয়াল করো তো, এইখানে ডিইউটা কী হয়ে যাচ্ছে? এই প্রক্রিয়ার জন্য যখন এখানে এটা বসাবো সমষ্ণ প্রক্রিয়া, তাহলে ডিইউ কী হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। আর ডিইউ যদি 0 হয়ে যায়, তাহলে আমার সমীকরণ দাঁড়াচ্ছে ডিকিউ ইকুয়াল টু
ডাব্লিউ, আর ডি ডাব্লিউ আমরা ইতিমধ্যে জানি পি ডি ভি। ডি ডাব্লিউ কি জানি? পি ডি ভি। এখন একটু খেয়াল করো, এইখানে একটু প্লিজ মনোযোগ দাও। আমি যখন এইখানে এই যে উৎস থেকে তাপ সে কী করতেছে, এই পিস্টন বা যন্ত্রটা কী করতেছে, কারণ ইঞ্জিনটা কী করতেছে? তাপ গ্রহণ করতেছে না? দেখো তো, আমি একটু আগে পড়াইলাম, তাপ যদি সরবরাহ বা প্রোভাইড করা হয় বা গৃহীত হয়, তাহলে কিউ এর মান প্লাস না মাইনাস? প্লাস। আমি যদি তোমাকে তাপ দেই, তা তুমি কি হয়ে যাবা? প্লাস হয়ে যাবা। তাপটা নিচ্ছ তুমি, তার মানে কি? তুমি প্লাস। তার মানে এই ইঞ্জিন তাপটা কী করতেছে? গ্রহণ করতেছে। তাপটা কি প্লাস না মাইনাস? প্লাস, মানে তাপ বাড়তেছে। যদি তাপটা প্লাস হয়, দেখো একটু মনোযোগ দাও, তাপটা কি বললা তুমি? প্লাস। যদি তাপ বাড়ে, তার মানে কি? প্লাস না মাইনাস? প্লাস। এখন দেখো তো, এই সমীকরণে ডিকিউ যদি প্লাস হয়, তাহলে পি ডিভিও কী হতে হবে? প্লাস হবে। কারণ এটা সমান এইটা, এটা যদি মাইনাস হয় তাহলে এটাও মাইনাস হবে, এটা যদি প্লাস হয় তাহলে এটাও কী হবে? প্লাস হবে। তাহলে আমার একটা আনসার দাও তো, তাহলে পি ডিভি আমার প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হতে হবেই, কারণ ডিকিউ প্লাস। কেন প্লাস? কারণ এটা কি? তাপ গ্রহণ করতেছে, গ্রহণ করলে প্লাস। এখন একটু খেয়াল করো, পি ডিভি, দেখো তো, ডিভি মানে কি? আয়তনের পরিবর্তন। ডিভি মানে কি? আয়তনের পরিবর্তন। তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান, ডিভি মানে ভি টু মাইনাস ভি ওয়ান। দেখো তো, একটু খেয়াল করো তো, ভি টু মাইনাস ভি ওয়ান আয়তনের পরিবর্তন, যেহেতু ডিভিটা পি ডিভি যদি প্লাস হয়, তাহলে পিও প্লাস হবে, ডিভিও প্লাস হবে। প্লাসে প্লাসে কি? প্লাস। এই যে, তাহলে ডিভিও কি প্লাস হবে? প্লাস যদি পেতে চাই, ডিভি যদি প্লাস পেতে চাই, তাহলে আমার ভি টু বড় হবে না ভি ওয়ানটা বড়? অবশ্যই ভি টু কী হতে হবে? বড় হতে হবে। তার মানে ভি টু যদি বড় হয়, তাহলে আগের আয়তন থেকে দ্বিতীয় সর্বশেষ আয়তন বাড়লো না কমলো? বাড়লো। তাহলে ভি টুটা কি? বাড়লো। তাহলে আয়তন কী হয়ে গেল বলো তো? বাড়লো। এই যে এই চিহ্ন দিয়ে কী বোঝাচ্ছে? আয়তন বাড়লো। এখন একটু মনোযোগ দাও, আমরা জানি কি? পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আয়তন যদি বাড়ে, চাপ কি হবে? কমবে। কমন সেন্স, এটা আগেও বললাম, আয়তন বাড়লে চাপ কমবে। তাহলে আয়তন এইখানে যখন বসাইলাম, তাপ উৎসের উপরে যখন বসাইলাম, তাহলে আয়তন কি হচ্ছে? বাড়তেছে। দেখো তো, আয়তন যদি বাড়ে, আমার চাপও কি হয়ে যাচ্ছে বলো তো? কমতেছে। কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক, আয়তন বাড়লে চাপ কমবে। এই যে এইখান থেকে বোঝাচ্ছে, আয়তন যদি বাড়ে চাপ কমবে। আর আনসার দাও তো, তাপমাত্রাটা কি ছিল? ফিক্স ছিল। তাহলে তাপমাত্রা কি ছিল বলো তো? ফিক্স ছিল। বুঝাইতে পারতেছি কিনা জিনিসটা? তাপমাত্রা কী ছিল? ফিক্সড ছিল। ক্লিয়ার তো? তাহলে এইটা যদি আমি এখন গ্রাফে দেখাই, তাহলে আয়তন, এই যে দেখো, এই যে গ্রাফটা, এইখানে থাকবে ভি, আর এখানে থেকে থাকে কি? পি। এক্স অক্ষ বরাবর স্বাধীন চলক, ওয়াই অক্ষ বরাবর পরাধীন চলক। চাপ আয়তনের উপর নির্ভরশীল, এই জন্য ভিটা কি? স্বাধীন, ওয়াইটা কি? পরাধীন, পি হলো পরাধীন। ক্লিয়ার তো? এখন তুমি দেখো, একটু খেয়াল করো, প্রথম অবস্থায় যে চাপটা ছিল, আয়তন ছিল, তাপমাত্রা ছিল পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান, পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান। এখন তুমি একটু খেয়াল করো তো, পরবর্তী ক্ষেত্রে, মানে আমি যখন এখানে যাব, পরবর্তী ক্ষেত্রে এই যে এটা যখন এখানে বসাইলাম, তুমি দেখো তো আয়তন কি হচ্ছে বলো তো? আয়তন কি? বাড়তেছে। চাপ কি হচ্ছে? কমতেছে। আর তাপমাত্রা সেম আছে, ফিক্সড আছে, তাপমাত্রা ফিক্সড আছে। তাহলে আয়তন কি হচ্ছে? বাড়তেছে। আয়তন বাড়লে ওই পাশে যাবো না, এটা বিয়ের গ্রাফ, ওই পাশে যাব। চাপ কি হচ্ছে? কমতেছে। চাপটা তাহলে নিচে নামবে, আর তাপমাত্রা সেম আছে। তার মানে এই যে গ্রাফটা এরকম হবে। এই দেখো, আয়তন বাড়তেছে, আয়তন তাহলে কত? ভি টু। আয়তন কত? ভি টু। আর চাপটা কি? কমতেছে। চাপ, এই যে ওয়াইয়ের গ্রাফ, চাপটা কি হচ্ছে? কমতেছে। সেটা কি বলতো? পি টু। আর তাপমাত্রা সেম আছে, তার মানে টি ওয়ান। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? তাহলে ভি টু পি টু, পি টু ভি টু টি ওয়ান। এইটা আমার এটার উপরে যখন বসাইছে, তখন এটা গ্রাফ হলো এইটা। দ্বিতীয় ক্ষেত্রে মনোযোগ দাও, আমি এখন এটা কি করব? এই পিস্টনটাকে অন্তরকে বসাবো। এই পিস্টনটাকে এখন অন্তরকে, অন্তরক মানে কি? যেখানে তাপের আদান প্রদান হয় না। অন্তরক মানে কি? যেখানে তাপের আদান নেও না দেও না। তার মানে কি? অন্তরকে যখন বসাবো, তার মানে ডি কিউ এর মান কত হয়ে যাবে বলো তো? শূন্য। তাপের আদান প্রদান হচ্ছে না। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি কি, ঠিক আছে? ওটা পরে যাওয়ার আগে আরেকটা বলি, আমরা এনট্রপি আমরা জানি কি বলতো? ডিএস ইকুয়াল টু ডি কিউ বাই টি। এনট্রপি মানে কি? কোনো সিস্টেমের তাপ, কোনো সিস্টেমের শক্তি বা তাপ কাজে রূপান্তর যে অক্ষমতা, মানে আমার একটা সিস্টেম আছে, এখানে শক্তি আছে, এই শক্তিকে কাজে রূপান্তর যে করব, এটার যে অক্ষমতা,
সেটাকেই বলতেছে আমরা এনট্রপি। কাজের রূপান্তরের অক্ষমতাকেই আমরা বলি এনট্রপি। তুমি দেখো অন্তরকের মধ্যে তাপের আদান প্রদান কি হয় না? যদি না হয় তাহলে এই ডিকিউ এর ভ্যালু কত বলো তো? 0। 0 ভাগ সামথিং কত? 0। তার মানে কি এনট্রপি কাজের রূপান্তর অক্ষমতা কত বলো তো? 0। তার মানে কি পুরোটাই কিসে রূপান্তর করতে পারে? কাজে রূপান্তর করতে পারে। তার এনট্রপি মানে শক্তি রূপান্তর অক্ষমতাই যদি এনট্রপি হয়, এনট্রপি 0, তার মানে কি আমি এনট্রপি নাই, তার মানে পুরোটাই কিসে রূপান্তর করছি? কাজে রূপান্তর করছি। যাই হোক, এখন তাহলে এটা কোন প্রক্রিয়ায় বুঝলাম আমরা? রুদ্ধতাপীয়। কীভাবে বুঝলাম? তাপের আদান প্রদান করে না আর এনট্রপি কি হচ্ছে? 0 হচ্ছে। তাহলে এটা কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বুঝতে পারতেছি? এখন এটা মনোযোগ দাও, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তুমি দেখো তো আমরা তাপগতিবিদের প্রথম সূত্র জানি কি? ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এখন দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি 0 হয়ে যাচ্ছে? ডি কিউ। আর অন্তরকে বসাইলে এমনি তো তাপের আদান প্রদান হচ্ছে না, একই কথা বারবারই বলতেছি। তাহলে আমার দাঁড়াইলো কত? ডি ইউ প্লাস ডি ডাব্লিউ মানে কি? তো পি ডেল ভি ইকুয়াল টু 0। এখন একটু ঠান্ডা মাথায় মনোযোগ দাও, এইটার সমষ্টি কত হবে? 0 হবে। এটা সমষ্টি যদি 0 হয় তাহলে কিভাবে 0 হতে পারে? ডিইউ যদি প্লাস হয় আর পিডিভি যদি মাইনাস হয়, প্লাস মাইনাসে 0। ডিইউ যদি মাইনাস হয়, পিডিভি প্লাস হলে এটা কী হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে আমি একটা প্রথম কেস বললাম, ডিইউ যদি প্লাস হয় আর পিডিভি যদি মাইনাস হয়। তারপরে আমি বললাম 2 নম্বর কেস বললাম, ডিইউ যদি মাইনাস হয় আর পিডিভি কী হয় বলো তো? প্লাস হয়। এখন কোনটা অ্যাপ্লিকেবল এই কেসের ক্ষেত্রে খেয়াল করো। তুমি একটু মনোযোগ দাও তো। প্রথম যখন এখানে গেছিলা আয়তন কি বাড়ছে না কমছে? এই যে দেখো আয়তন বাড়তেছিল, আয়তন বাড়তেছিল। কেন বাড়তেছিল? যখন এখানে তাপটা নিচে মলিকিউলগুলো ছোটাছুটি করছে, তাদেরকে চাপ কি কমাই দিছে, আয়তন কি হয়েছে? বাইরে গেছে, আয়তন বেড়ে গেছে। এই যে আয়তন বাড়ছে, চাপ কমে গেছে। এখন তুমি দেখো তো এখানেও তো আয়তনটা ওই স্মুথলি মানে বাড়তেই ছিল। তাহলে আয়তন কী হচ্ছে বলো তো? বাড়তেছে। তাহলে আয়তন বাড়তেছে মানে কি? আয়তন পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তুমি দেখো তো আয়তন যদি পজিটিভ হয় তাহলে ডিভিও কী হয়ে যাবে বলো তো? পজিটিভ। আয়তন যদি পজিটিভ হয় তো ডিভি মানে কি? আয়তনের পরিবর্তন, সেটাও কি হবে? পজিটিভই হবে। এই যে ডিভি যদি বাড়ে, পিডিভি প্লাস হবে না মাইনাস হবে? পিডিভি। ডিভি যদি বাড়ে তাহলে আয়তন কী হয়ে যাবে? ডিভি প্লাস মানে পিডিভিও কী হয়ে যাবে বলো তো? প্লাস। পিডিভি প্লাস। এখন দেখো তো পিডিভি যদি প্লাস হয় তাহলে ডিউ এর মান কী হয়ে যাবে বলো তো? অবশ্যই মাইনাস। পিডিভি যদি প্লাস হয় তাহলে ডিউ এর মান কী হয়ে যাবে বলো তো? মাইনাস। করো ডিভির মান যদি প্লাস তাহলে পিডিভি প্লাস। এখন দেখো পিডিভি কোথায় প্লাস? এই কেস 2-তে না কেস 1-এ? কেস 2-তে। পিডিভি যদি প্লাস হয় তাহলে ডিউর মান কী বলো তো? ডিউর মান কি বলতো? মাইনাস। তাহলে এইটা ঠিক না এইটা ঠিক? এটা ভুল, এটা ভুল। এইটা কি বলতো? ঠিক। ডিভি প্লাস পিডিভি প্লাস মানে ডিউ মাইনাস। ডিউ মানে কি? অভ্যন্তরীণ শক্তি মানে তাপমাত্রা। তাহলে কি হবে? কমবে না বাড়বে? তাপমাত্রা কী হবে বলতো? কমবে। অভ্যন্তরীণ শক্তি যদি কমে তাপমাত্রা কী হবে? কমবে। এখন বলতো ডিভি যদি কি হয়? প্লাস হয়েছে, ডিভি প্লাস, তার মানে কি ডিভিটা বাড়ছিল না কমছিল? বাড়ছিল। খেয়াল করো সেম সমীকরণ থেকে আয়তন যদি বাড়ে তাহলে চাপটা কী হয়ে যাবে বলো তো? আয়তন যদি বাড়ে তার চাপটা কী হবে? কমবে। আয়তন যদি বাড়ে চাপটা কী হবে? কমবে। তার মানে তুমি দেখো এই খেয়াল করো, তাপমাত্রা হ্রাস পাইছে, আয়তন বাড়ছে, চাপ কমছে। তাহলে খেয়াল করো আমার এখানে আয়তন কি বাড়ছে না? এই যে আয়তন বাড়ছে। তাহলে এই যে আয়তন বাড়লো, এই সাইডে গেলে আয়তন বাড়লো, এখানে B3 দিলাম। দেখো তো চাপ কি কমছে না? তো চাপ কমছে, নিচে আসবো, এই যে নিচে আসলাম, আমি লিখি তারপর দেখাচ্ছি। এখানে চাপ কমলাম, P3 দিলাম। তাপমাত্রারও পরিবর্তন হয়েছে কি হয় না? তাপমাত্রা কমছে, যা আগে ছিল T1 এখন হয়েছে কত? T2। তাপমাত্রা কমছে, T2 দিলাম, ভিন্ন কমছে। তার মানে গ্রাফটা কেমন? নিচে নামবে না? প্রথমে এটা ছিল, পরে এইটা ছিল। আমি কি বুঝতে পারতেছি? তাহলে এইখানে কি ছিল? P1 V1 T1 তাপমাত্রা ছিল, সব ছিল। এইখানে আসছে কি? V2টা বাড়ছে, চাপ কমছে, তাপমাত্রা সেম আছে। আর এইখানে কি আছে বলতো? এইখানে কি হয়েছে? এখানে আয়তন মানে B3 বাড়ছে, P3 কমছে, T2 কমছে। ক্লিয়ার তো তোমরা? এটা কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া গেল। এখন আমরা পড়ব
এই ইঞ্জিনটাকে আমরা তাপ আধারের উপর রাখবো। তাপ আধার মানে কি? তাপ আধার কথা অর্থ হলো সে কী করে? তাপ গ্রহণ করে। এই ইঞ্জিন থেকে সে কী করবে? তাপ গ্রহণ করবে। ইঞ্জিনে সব তাপ গ্রহণ করলেও এগুলো যেহেতু সব আইডিয়াল, তার মানে আদর্শ, তার মানে কি এইটার ভিতরে তাপমাত্রার কোনো কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে যেহেতু সে এটা তাপ উচ্চ তাপ বর্জন করছে, সরি তাপ কী করছে, এটা গৃহীত তাপ, এই জন্য T1, এটা বর্জন তাপ, এটা আমরা কী লিখলাম? T2। ক্লিয়ার তো? তাই এখানে পর্যাপ্ত পরিমাণ তাপ কী করবে? যদি ছাড়েও বর্জনও করে তারপরেও এর তাপমাত্রা কী হবে না, পরিবর্তন হবে না। তাহলে এখানে T2টা কী বলো তো? ফিক্সড। এখানে T2টা কি? ফিক্সড। T2 ফিক্সড। এখন একটু আনসার দাও তো, T2 যদি ফিক্সড হয়, এইখানে এটা যদি তাপমাত্রা আইডিয়ালের কারণে ফিক্সড হয়, এটা যখন এখানের উপর রাখবো এটার তাপমাত্রাও কী হয়ে যাবে? ফিক্সড হয়ে যাবে। তাহলে তাপমাত্রা কি পরিবর্তন হবে না? এখন আমার একটা আনসার দাও, তাপ আধার যদি তাপমাত্রার পরিবর্তন হবে না, তার মানে কি শূন্য বলো তো? অভ্যন্তরীণ শক্তিটা কি বলো তো? শূন্য না? তাপমাত্রা যেহেতু পরিবর্তন হবে না, এই যে আগের মতো তাপমাত্রা ফিক্সড থাকলে ডিও কি হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এটা কোন প্রক্রিয়া বলো তো? এটাও সমষ্ণ প্রক্রিয়া। বুঝাইতে পারতেছি? এখন এইটা সমষ্ণ প্রক্রিয়া। আমরা তাপগতিবিদের প্রথম সূত্র কি জানি বলো তো? তাপগতিবিদের প্রথম সূত্র জানি আগের মতোই, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এইখানে কি শূন্য হয়ে যাচ্ছে বলো তো? ডিইউ শূন্য। তার মানে কি আমার লাইনটা হচ্ছে কত? লাইনটা হচ্ছে ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ মানে পি ডেল ভি। এখন একটু খেয়াল করো, মনোযোগ দাও। দেখো আমার এখানে তাপ কি করছে? এই কি তাপ বর্জন করে না গ্রহণ করে? তাপ বর্জন করতেছে। এই যে তাপ আধারে তাপ বর্জন করতেছে। আমি কিন্তু ক্লাসের প্রথমেই বলছি তাপ বর্জন করলে কিউ এর মান কি? প্লাস না মাইনাস? মাইনাস। তাহলে আমার ডি কিউ তাপ বর্জন করে, যদি তাপ বর্জন করে ডি কিউর মানটা কি? মাইনাস। ডি কিউ যদি মাইনাস হয়, দেখো এটা সমান এটা, তাই এটা যদি মাইনাস হয় তাহলে এই পার্টটাও কি হবে? মাইনাস হবে। তাহলে পি ডিভি কি হবে বলো তো? মাইনাস হবে। এখন দেখো মাইনাস মাইনাসের কাটাকাটি করলে সেম হয়ে গেল। যদি ডি কিউবটা প্লাস হতো তাহলে পি ডিভিও কি হতো? প্লাস হতো। যেহেতু এটা তাপ বর্জন করছে তার ডি কিউর মান কি? মাইনাস। ডি কিউর মান মাইনাস মানে পি ডিভি কি? মাইনাস। এখন তুমি একটু খেয়াল করো ডিভি তাপ আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন ভি টু মাইনাস ভি ওয়ান। ডিভি পি ডিভি যদি মাইনাস হয়, বাবারে পি ডিভি যদি মাইনাস হয় তাহলে ডিভিও তো মাইনাস। ডিভিও তো, এই যে পি ডিভি যদি মাইনাস হয় তাহলে ডিভিও কি বলো তো? মাইনাস। এখন বলো তো ডিভি যদি মাইনাস করাতে চাও তাহলে ভি টু বড় না ভি ওয়ান বড়? তুমি যদি ভি টু বড় বলো তাহলে প্লাস থেকে মাইনাস বাদে আনসার মাইনাস প্লাস বাড়াবে। তাহলে অবশ্যই ভি ওয়ানটা কী রাখতে হবে? বড় রাখতে হবে, কারণ আগে মাইনাস আছে। তাহলে ভি ওয়ান বড় না ভি টু বড়? যদি মাইনাস পেতে চাও অবশ্যই ভি ওয়ান ইজ গ্রেটার দেন ভি টু। আমার একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, আমার এইখানে যখন আমি ছিলাম তখন আয়তন বাড়ছে না কমছে? আয়তন কী ছিল? বাড়ছিল। এখন তুমি দেখো আগের আয়তনের থেকে এই যে খেয়াল করো, আগের আয়তনের থেকে শেষ আয়তনটা, এই যে ভি টুটা, এটা কম না? অ্যান্ড ভি টু মানে কি? শেষ। আর ভি ওয়ান মানে কি? প্রথম। এখন দেখো খেয়াল করো, ভি ওয়ান যেহেতু বড়, ভি টু মানে শেষ আয়তনের থেকে প্রথম আয়তন কি? বেশি না? প্রথম আয়তন বেশি না? তো এটা আমার প্রথম, এখন এই দিক যাবো, শেষ এটা। তাহলে আয়তন কমতেছে না বাড়তেছে? আয়তন কমতেছে না বাড়তেছে? আয়তন কিন্তু কমতেছে। দেখো এই যে শেষটা কম, এই যে শেষটা কম, আর ভি ওয়ানটা কি? প্রথমে থেকে শেষটা কি হচ্ছে? প্রথমে থেকে শেষটা কম। তাহলে আয়তন বাড়লো না কমলো? আয়তন কমলো। তাহলে ভি ওয়ানটি কী হলো? কমলো। তার মানে ভি ওয়ানটা মাইনাস, তাই তো? ভিটা কি? কমছে। ঠিক আছে, মাইনাস এটা দেওয়ার দরকার নেই, আমরা যেহেতু এখানে দিছি ভিটা কমছে। অ্যান্ড আয়তন যদি কমে, আবার এদিক দেখো, আয়তন যদি কমে চাপটা কী হবে বলো তো? বেড়ে যাবে। আয়তন কমলে চাপটা বেড়ে যাবে। বুঝতে পারতেছো? আর এখানে তাপমাত্রা কি? ফিক্সড T2। তাই এইখানে দেখো তাহলে V3 P3 T2। এখানে আয়তন, এই যে এটা আয়তন কমছে না বাড়ছে? আয়তন কমছে। আয়তন কমলে আয়তন গ্রাফ এদিকে না? ভি যেহেতু এদিকে গেলে কমবে, তার মানে কি এটা কমলে। এটা হলো আমি লিখলাম B4। চাপ কি বাড়ছে না কমছে? দেখো তো চাপটা এইদিকে, চাপের গ্রাফ ওয়াই অক্ষ পড়ো, এটা আস্তে আস্তে বাড়ছে, উপরে উঠছে না? এই যে উপরে উঠলো, তাহলে চাপও বাড়ছে, তাহলে গ্রাফটা ঠিক আছে আমার গ্রাফটা। তাপমাত্রা কি পরিবর্তন হয়েছে? তাপমাত্রার ফিক্সড ছিল। ক্লিয়ার তো? বুঝতে পারতেছো তো জিনিসটা?
খুবই কিন্তু মজার একটা জিনিস এটা গেল। এখন আমি কি করব, এই ইঞ্জিনটাকে আবার অন্তরকের উপর বসাবো। এই ইঞ্জিনটাকে আবার অন্তরকের উপর যদি বসাই, অন্তরক মানে কি তাপের আদান প্রদান করে না, তাহলে ডিকিউর মান কত? 0। ডিকিউর মান কত বলো তো? 0। ডিকিউর মান যদি 0 হয়, আবার সেম প্রসেস, এটা রুদ্ধতাপের প্রক্রিয়া, তাহলে ডিকিউর মান 0 হলে আমি তাপগতিবিদের প্রথম সমীকরণ যে আবার একটু দেখাই, তাহলে ডিকিউর মান যদি 0 হয়ে যায়, তাহলে আমার ডিউ প্লাস ডিডাব্লিউ ইকুয়াল টু কত বলো তো? 0। ডিডাব্লিউ মানে কি? পি ডেল ভি। ডিডাব্লিউ মানে কি? পি ডেল ভি। তাহলে আমার দাঁড়াচ্ছে ডিউ ইকুয়াল টু পি ডিভি। ডেল ডিভি মানে এটা, তাই তো? সেম জিনিসটা তুমি এটা আমার আনসার দাও তো, একটু খেয়াল করো। এটা প্লাস হলে এটাও মাইনাস হবে, এটা 0 হবে, আগের মতোই। এটা মাইনাস হলে এটা প্লাস হবে, এটা 0 হবে। এখন খেয়াল করো তো, আমার এখানে আয়তনটা বাড়তেছিল না কমতেছিল? আয়তন কিন্তু কমতেছিল। এই যে এটা, এই যে দেখো, এই যে এখান থেকে আয়তন কি এদিকে আসতেছিল না? আয়তন, এই যে আয়তন কি গেল? আয়তন কমতেছিল। তাহলে আমার আয়তন যদি কমতে থাকে, আয়তন যদি কমতে থাকে, তাহলে ডিভির মান মাইনাস বাড়াবে না প্লাস বাড়াবে? এই যে এখানে মাইনাস বাড়াচ্ছে, ডিভির মান প্লাস বাড়াবে না মাইনাস বাড়াবে? মাইনাস বাড়াবে। খেয়াল করো, ডিভি মানে কি? V2 মাইনাস V1। ডিভি মানে কি? V2 মাইনাস V1। আয়তন এটা কমতেছিল না বাড়তেছিল? আয়তন আমার এটা কমতেছিল। আয়তন যেহেতু কমতেছিল, আয়তন যেহেতু আমার কি হচ্ছিল? কমতেছিল, তার মানে কি ডিভির মানও তাহলে কি প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে। আর ডিভির মান যদি মাইনাস হয়, তাহলে পি ডিভির মানটা কী হবে বলো তো? মাইনাস হবে। আর পি ডিভির মান যদি মাইনাস হয়, তাহলে ডিউ এর মান নিশ্চিতভাবে কি হয়ে যাবে বলো তো? প্লাস হয়ে যাবে। ওই যে প্লাস মাইনাসে 0। খেয়াল করো, আয়তন কমছে, আয়তন কমছে, তাহলে চাপটা কী হবে? বাড়বে। অভ্যন্তরীণ শক্তি যদি প্লাস হয়, তাহলে অভ্যন্তরীণ শক্তি বাড়ছে। আর অভ্যন্তরীণ শক্তি যদি বাড়ে, তাপমাত্রা বাড়বে নাকি কমবে? নিশ্চিতভাবে তাপমাত্রা কী হবে? বাড়বে। বুঝতে পারতেছো জিনিসটা? তার মানে কি দেখো, এই যে আয়তন কমছে, তাহলে আয়তনের গ্রাফটা এদিকে আসবে না? আয়তনের গ্রাফ আরও এদিকে আসবে, এই যেদিকে গেলাম। চাপটা বাড়ছে, চাপের গ্রাফ আর উপরে উঠবে, এই যে চাপের গ্রাফ উপরে উঠতেছে। তাপমাত্রা কি বাড়তেছে? তাপমাত্রা বাড়তেছে, এই যে দেখো। আবার আগের তাপমাত্রায় এসে পড়লাম, P1 V1 T1। এটাই ছিল আমার একটা কার্নো ইঞ্জিন। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? কারণ হচ্ছে প্রথম উৎসে বসাবো, অন্তরকে বসাবো, তাপ ধারে বসাবো, আবার অন্তরকে বসাবো। আমি কি বুঝাইতে পারতেছি? উৎসে বসাবো, অন্তরকে বসাবো, তাপ ধারে বসাবো, আবার কই বসাবো? অন্তরকে বসাবো। আমি যখন উৎসে বসাবো, তাপমাত্রা কী থাকবে? ফিক্স থাকবে। এখানে আয়তন কী হবে? বাড়বে, চাপ কমবে, তাপমাত্রা ফিক্স থাকবে। আমি যখন অন্তরকে বসাবো, তখন কী হবে? তাপমাত্রা কমবে, চাপ আয়তন বাড়বে, কেন ওই আয়তনটাই বাড়তেছিল, আর চাপটা কী হয়ে যাবে? কমে যাবে। আমি যখন আবার তাপ ধারে বসাবো, তখন কী হবে? আয়তনটা কমবে, চাপ বাড়বে, তাপমাত্রা ফিক্স থাকবে। তাপমাত্রা ফিক্স কয়টা আছে? এই দুইটাই আছে। আবার যখন আবার অন্তরকে বসাবো, তখন কী হবে? আয়তন কমবে, চাপ বাড়বে, তাপমাত্রাও বাড়বে। আমি কি বুঝাতে পারছি কারণ ইঞ্জিনটা? এখন একটু খেয়াল করো মুসলাম, খেয়াল করো, এটার এখন ইফিসিয়েন্সি বের করব আমরা। কি বের করব? ইফিসিয়েন্সি বের করতে। এখন আমি তোমাদের পড়াবো কর্মদক্ষতা। কর্মদক্ষতা ইংরেজি হলো ইফিসিয়েন্সি, যাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি। ধরো তোমাদের একটু বোঝার জন্য আমি একটা যন্ত্র নিলাম, এই একটা ধরো যন্ত্র, আমি 100 জুল তাপ দিলাম, এটা কাজে রূপান্তর করলো 180। এটা তো ধরো আইডিয়াল হলে 100 দিলাম, 100ই তাপ রূপান্তর করতে পারে, কোনো প্রবলেম নাই। বাট আমি দিলাম 100, কিন্তু যদি আইডিয়াল না হয়, সব যন্ত্রটা মানে পৃথিবীর কোনো যন্ত্রই তো আইডিয়াল না। 100 দিলে 80 বা 70 বা 60, ধরে নিলাম 80 জুল কাজে রূপান্তর করছে। বাকি 20 জুল কী করবে? তাপ ধারে, এই তাপ ধারে ছেড়ে দিবে না? এটা বর্জিত তাপ, যেহেতু তাপ উৎস থেকে নিচ্ছে, এটা তাপ উৎসের তাপ Q1, বর্জিত তাপ Q2। আর তাহলে কতটুকু কাজ হলো? 100 থেকে 20 বাদ দিলে 80, তাহলে 100 মানে Q1 আর 20 হলো Q2, তো W = Q1 মাইনাস Q2, W = Q1 মাইনাস Q2। এখন একটু খেয়াল করো কর্মদক্ষতা। কর্মদক্ষতা আমরা এখানে চিন্তা করি কি আউটপুট প্রথমে, আর এখানে কি বলতো? ইনপুট। আউটপুট ভাগ ইনপুট। প্রথমে তুমি কি ইনপুট করছিলে বাপ? তাপ উৎসের তাপ। আর কি কাজে রূপান্তর করছো? কি রূপান্তর করছো? ধরো আমি একটা কাজ করব একটা ইঞ্জিন নিয়ে, অ্যান্ড ইঞ্জিনের কি দেখতে যাব ভিতরে মেকানিজম কি আছে, আমি দেখব সেই ইঞ্জিন দ্বারা কতটুকু কাজ করলাম, সেটা আমার আউটপুট। ভিতরে কি কাজ করলো সেটা আমার দেখার বিষয় না। তাহলে আউটপুটটা কি? কাজ। আউটপুটটা কি বলতো? কাজ। আউটপুটটা কাজ। আর ইনপুটটা কি? ওই লোকে যে যন্ত্র
আবিষ্কার করছে বা তৈরি করছে, যে বেটা যতটুকু আমার তাপ উৎস তাপ দিচ্ছে সেটা হলো Q1, সেটা হলো ইনপুট। তাহলে আমার ইটা ইকুয়াল টু দাঁড়ায় কি বলতো, ডাব্লিউ কোড আমরা একটু আগে শিখলাম Q1 মাইনাস Q2 ভাগ Q1। দেখো তো তাহলে এটা সিম্পলিফাই করলে কি হয় বলো তো, Q1 ভাগ Q1 মাইনাস Q2 ভাগ Q1। তাহলে এই Q1 Q1 কাটা দিলে কত 1, তাহলে এটার ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1 মাইনাস Q2 ভাগ Q1। আর আমরা যেহেতু ইফিসিয়েন্সি সবসময় কী হিসাবে করি, আমরা শতকরা হিসাব করি, পার্সেন্টেজ হিসাব করি, এই যে 100%। ক্লিয়ার তো? তাহলে আমার সমীকরণ দাঁড়াচ্ছে কত, ইটা ইকুয়াল টু 1 মাইনাস Q2 ভাগ Q1 ইন্টু 100%। এখন খেয়াল করো, আমরা কিন্তু বারবারই একটা জিনিস বলতেছি, তাপ যে পরিমাণ তাপ দিবা সেটা তাপমাত্রা সেম হবে না। মানে কি, তাপের সাথে তাপমাত্রার সম্পর্ক কেমন, সমানুপাতিক না? তাপের সাথে তাপমাত্রার সম্পর্ক কেমন, সমানুপাতিক। যে পরিমাণ তাপ দিবা সেই পরিমাণ কী হবে, তাপমাত্রা পাবো। তার মানে কথা, এটা যদি একবার সমীকরণ লিখতে চাই তাহলে এটা কি লেখা যায়, Q2 ভাগ Q1 ইকুয়াল টু T2 ভাগ T1। Q2 কি, বর্জিত তাপ। তাহলে বর্জিত তাপ যদি Q2 হয় তাহলে বর্জিত তাপমাত্রা কত, T2। তাপ হচ্ছে তাপ কি বলো তো, Q1, তাপ হচ্ছে তাপমাত্রা কত, T1। তাহলে Q2 ভাগ T1, Q2 ভাগ Q1 ইকুয়াল টু T2 ভাগ T1 ইকুয়াল টু, আমরা এখানে মানটা বসাতে পারি কি পারি না, পারি। তাহলে ইফিসিয়েন্সির আরেকটা হচ্ছে 1 মাইনাস T2 ভাগ T1 ইন্টু 100%। কিন্তু একটা প্রবলেম আছে, প্রবলেমটা হলো তুমি দেখো তো, কার্নো ইঞ্জিন কিন্তু আইডিয়াল, এখানে তাপমাত্রা কখনো পরিবর্তন হয় না। তাপের আদান, বিশাল পরিমাণ তাপের আদান প্রদান করলেও এর কিন্তু তাপমাত্রা কি হয় না, ফিক্সড থাকে, তাপমাত্রার পরিবর্তন হয় না। যেহেতু তাপমাত্রার পরিবর্তন হয় না, তার মানে কি আমরা এই সমীকরণটা কার্নো ইঞ্জিনের জন্য ব্যবহার করব, কার্নো ইঞ্জিন। এখন তাহলে এটা কখন ব্যবহার করব, এটা কার্নো ইঞ্জিন বাদে যে সকল ইঞ্জিনের জন্য। কেন? কারণ এই Q2 ভাগ Q1 আমি যে পরিমাণ তাপ দিব সেই পরিমাণ তাপমাত্রা তো বেশি পাবো না। ধরো আমার একটা ইঞ্জিনের তাপমাত্রা অনেক বেশি, সেই পরিমাণ আমরা কি পাবো না, তাপ পাবো না যদি আইডিয়াল না হয়। কেন পাবো না? কারণ ওইখানে যান্ত্রিক ত্রুটি থাকে, অনেক প্রবলেম থাকে, নানান সমস্যার কারণে এইখানে তাপমাত্রা বেশি হওয়ার কারণেও ওই পরিমাণটা কী হয়, তাপ আমার কি একটু হালকা লস হয়, এই জন্য আমরা তাপটা পাই না। এই জন্য আমরা কী করি, এই জন্য যে কোনো আইডিয়াল বা কার্নো ইঞ্জিন বাদে সকল যে কোনো যন্ত্রের জন্য, বাস্তব ক্ষেত্রে আইডিয়াল যন্ত্র বা কার্নো ইঞ্জিন তো সম্ভব না, সকল যন্ত্রের ক্ষেত্রে আইডিয়াল বা কার্নো ইঞ্জিন বাদে এটা ইকুয়াল টু 1 মাইনাস Q2 ভাগ Q1 ইন্টু 100% ব্যবহার করা হয়। কথা কি বুঝতে পারতেছো? এই হলো আমার কার্নো ইঞ্জিনের প্রপার কনসেপ্ট। ধন্যবাদ।